রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্তরা সকলকে স্বাগত নক্ষত্র দিশারিতে। আজকে মিথুন লগ্ন বা মিথুন রাশির মে 2026 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রয়েছে সতর্কতা এবং সাফল্যের সম্পূর্ণ নির্দেশিকা। এই মাসটা আপনাদের জন্য একদম আলাদা একটা অনুভূতি নিয়ে আসছে। আপনাদের লগ্নেশ বুধ, যিনি জীবনের পথ দেখান, এই মাসে দুটো গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাবে। 15ই মে পর্যন্ত বুধ আপনাদের 11তম ঘর দিয়ে যাবে। 11তম ঘর হচ্ছে কুণ্ডলীর সব থেকে শক্তিশালী ঘর। এই সময়টা একটু আশা এবং সম্ভাবনার আলো নিয়ে আসবে। আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের স্বপ্ন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতে একটা পজিটিভিটি বা পরিবর্তন আনার চেষ্টা করবেন। মনে হবে যেন এবার কিছু ভালো করতে হবে। আপনি নিজের পোর্টফোলিও নতুন করে গুছিয়ে নিতে চাইবেন। একটু বুদ্ধি খাটিয়ে এগোতে হবে। কিন্তু 15ই মে থেকে 28শে মে এই সময় একটা বড় পরিবর্তন আসবে। লগ্নেশ আপনাদের বুধ আর শুক্রের মধ্যে স্থান পরিবর্তন হবে। এটা এমন একটা সময় যখন মনটা একটু অস্থির হয়ে উঠতে পারে। হয়তো নতুন কোনো গাড়ি কেনার ইচ্ছা বা সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ বা হয়তো কারোর প্রতি টান, এইসবের জন্য অতিরিক্ত বেশি খরচ হতে পারে। এমনটা হতে পারে হঠাৎ করে আপনি বিদেশে যাওয়ার টিকিট বুকিং করে ফেললেন। পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। তবে এই সময় একটা জিনিস খুব মনে রাখতে হবে, কখনো কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুলও হতে পারে। হ্যাঁ, কিছু ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনারা ভয় পাবেন না। গুরু বৃহস্পতির সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের ওপর আছে। যখনই আপনারা পথ হারিয়ে ফেলবেন, তখনই যেন মনের ভেতর থেকে একটা আলো আপনাদের পথ দেখিয়ে দেবে। 20 এপ্রিল থেকে 13 মে এই সময় আপনাদের হয়তো বড় কোনো খরচের পরিকল্পনা থাকবে। ইনকাম ট্যাক্স, ইনভেস্টমেন্ট এই সব নিয়ে নতুন কিছু আপনারা ভাববেন, প্ল্যান করবেন। এবং সত্যি বলতে সময়টা আপনাদের মোটামুটি ভালোই যাচ্ছে। তবে একটা ছোট্ট সতর্কতা রয়েছে, ভুল প্রতিশ্রুতি আপনারা কাউকে দেবেন না। মিথুন রাশির মানুষেরা খুব বুদ্ধিমান, খুব কথাবার্তায় পারদর্শী হন। কখনো কখনো এমন ভাবে কথা বলেন যে সত্যি আর মিথ্যার মধ্যে সীমাটা শেষ হয়ে যায়। আপনাদের এই ক্ষমতা অসাধারণ, মানুষকে বোঝার ক্ষমতা, ব্যবসায়িক বুদ্ধি আর সহজে মিশে যাওয়ার একটা গুণ। এই গুণগুলোই যেন আপনাকে ভুল পথে না নিয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, সত্যি আর সততার উপর দাঁড়িয়ে সব থেকে সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়। তাই বিশেষ করে থার্ড আর ফোর্থ উইকে, মানে 15 থেকে 28শে মে, এই কথাটা খুব মনে রাখবেন, ভুল প্রতিশ্রুতি কাউকে দেবেন না। এই সময় ভালো সুযোগ আসবে, কিন্তু কথার ভুলে যেন সেই সুযোগ হাতছাড়া না হয়ে যায়। এই মাসে গাড়ি কেনারও যোগ তৈরি হয়েছে। যারা অবিবাহিত তাদের জন্য 14ই মে থেকে 1লা জুন বিয়ের সম্ভাবনা রয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রত্যেক মাসেই কিছু সতর্ক থাকার দিন থাকে। সেইগুলো ক্যালেন্ডারে বড় বড় করে মার্ক করে রাখবেন। এখানে মে মাসের 2 তারিখ, 3 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ আপনাদের প্রতারণা, ধোঁকা খাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। তাই সিদ্ধান্ত যদি নিতে চান, সেই সিদ্ধান্ত পোস্টপোন রাখবেন, পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। 12 এবং 13ই মে শত্রুতা, অপমান এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। 15 ও 16 মে আপনাদের মানসিক চাপ এবং জীবনসঙ্গীর সাথে তর্ক হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বাকি দিনগুলো মোটামুটি ভালোই যাবে। 30 এপ্রিল এবং 1লা মে এই দুদিন আপনাদের স্বপ্ন দেখার দিন। বন্ধুদের সাথে সময় কাটান, ভবিষ্যতের প্ল্যান করবেন। মনে হবে জীবনে আরো বড় হতে হবে। স্বপ্ন ছাড়া মানুষ কিছুই নয়, এই সত্যিটা আপনারা গভীরভাবে অনুভব করবেন। আর মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ একটা জ্যাকপট টাইপ ফিলিং আসতে পারে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য এই দিনগুলো খুব শক্তিশালী। আর মে মাসের সব থেকে ভালো আর্থিক দিনগুলির মধ্যে 24 আর 25শে মে হতে চলেছে। হঠাৎ বড় টাকা আসার সম্ভাবনা, পরিবারের সাথে সময় কাটানো, হয়তো কোথায় ঘুরতে যাওয়া, এই দিনগুলোতে দেখা যাচ্ছে। 13 এবং 14ই মে আপনি একদম উজ্জ্বল হয়ে উঠবেন। ভালোবাসার সম্পর্কেও মিষ্টি টিউনিং থাকবে। অবিবাহিতদের জন্য এই সময়টা স্পেশাল হতে চলেছে। আর 18 এবং 19শে মে যারা চাকরি খুঁজছেন বা কাজে উন্নতি চাইছেন, এই দিনগুলো আপনাদের জন্য আশীর্বাদ। বস আপনার কাজের প্রশংসা করবে। 19শে মে বিকেল থেকে 20 মে পর্যন্ত বন্ধুদের সঙ্গে আনন্দ, পার্টি আর ইনভেস্টমেন্টে নতুন কিছু করার ইচ্ছা আপনাদের জাগবে। 21 আর 22শে মে আপনাদের সতর্কতা দিন। কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদের ভুল পথে নিয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত পেন্ডিং রাখবেন, কম কথা বলবেন ওই দিনগুলোতে। আর আপনাদের আর্থিক সমৃদ্ধি ও বিনিয়োগের জন্য সেরা দিন কিন্তু 5 এবং 6ই মে। 5ই মে দুপুর 12:30টার পর থেকে আপনাদের ভাগ্য খুলবে। শেয়ার বাজারে বা ধার নেওয়া টাকা ফেরতের একটা সম্ভাবনা আসবে। অপ্রত্যাশিত ধন লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য 16ই মে দুপুর 1টার পর থেকে ভাগ্য পুরোপুরি সহায় থাকছে। কাজে গতি আসবে। ধর্মীয় ভ্রমণের সুযোগ আপনারা পাবেন।
আর চাকরি প্রার্থীদের জন্য যারা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা কোনো না কোনো প্রাইভেট সেক্টরে কর্মরত অবস্থায় আছেন, 18 থেকে 19 মে বসের প্রশংসা পাবেন। নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য আদর্শ সময়। বিশেষত 19 মে এর দুপুর 2টোর পর থেকে আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল খুব হাই থাকবে এবং আপনাদের কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো সময়। আপনাদের আবারও মনে করিয়ে দিই, মে মাসের 2 তারিখ, 3 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, বিশেষত 3 মে সন্ধ্যে 7:30টার পর থেকে 22 মে 5:30টা পর্যন্ত এই সময়টা আপনারা প্রতারণা থেকে বাঁচুন। আপনাদের ঠকে যাওয়ার দিন এই দিনগুলো। যেহেতু আপনারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ, আপনারা কথার জাদুতে বিশ্বাস স্থাপনের ক্ষমতা আপনাদের বেশি থাকে। এই দিনগুলোতে আপনার কথাই আপনার বিরুদ্ধে যেতে পারে। হাসি মুখে সিদ্ধান্ত স্থগিত রাখুন। ওই দিনগুলোর জন্য কোনো ডিসিশন নেওয়ার থাকলে সেই ডিসিশনটা সেই দিনগুলোর জন্য পেন্ডিং রাখুন। কেউ মিষ্টি কথায় আপনাকে ধোঁকা দিতে চাইবে, ভাই টাকাটা আগে পাঠিয়ে দাও, এই ধরনের অনুরোধগুলো আপনারা এড়িয়ে চলবেন। কোনো চুক্তি বা আর্থিক লেনদেন এই দিনগুলোতে একেবারেই করবেন না। শত্রু, স্বাস্থ্য ও মানসিক চাপ হিসাবে 12 আর 31 মে শত্রুতা এবং স্বাস্থ্যহানি হতে পারে, আইনি বিবাদ হতে পারে। কোর্টের যদি কোনো বিষয় থাকে সেটাকে স্থগিত রাখুন ওই দিনগুলোর জন্য। যদি তর্কে জড়ান, কোর্টে কিন্তু আপনার হার হতে পারে। শত্রুর কাছে অপমানিত হওয়ারও একটা আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বলবো, মিথুন রাশির চিরস্থায়ী সমস্যা রয়েছে সর্দি আর কাশি। আপনারা বেশিরভাগ জাতক জাতিকারা সর্দি কাশিতেই ভোগেন। ঠান্ডা পানীয়, বাইরের সম্পূর্ণ খাবার এড়িয়ে চলবেন। 15 এবং 16 মে আপনাদের মানসিক চাপ থাকছে, দাম্পত্য কলহ দেখা দিতে পারে। 15 মে জীবনসঙ্গীর সাথে বিতর্ক আপনারা এড়িয়ে চলুন। ঝামেলার মুহূর্তে নিজেকে চুপ রাখুন। দুপুর 1টা পর্যন্ত প্রবল মানসিক চাপ যেতে পারে 15 এবং 16 মেতে। এবার আসি প্রেম, বিবাহ এবং পারিবারিক বন্ধন। প্রেমের দিক থেকে বলবো 10, 11, 29, 30 এই দিনগুলো ভালোবাসার মানুষের সাথে আপনারা ভালো সময় কাটাতে পারবেন। নতুন কিছু শিখতে পারবেন। যদি সন্তানের পরিকল্পনা করেন, সেখানে সন্তানের অগ্রগতি হতে পারে বা সন্তান পরিকল্পনার জন্য ভালো সময় হতে পারে। বিবাহর ক্ষেত্রে বলবো 14 মে থেকে 1 জুন পর্যন্ত অবিবাহিতদের জন্য একটা বিবাহের চমৎকার সময় আসবে। দাম্পত্য জীবনেও আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও ভালো থাকবে। 8, 9, 27 আর 28 এই দিন বাড়িতে আপনাদের গেস্ট আসতে পারে। শান্তিময় পরিবেশ থাকবে। প্রবীণদের সাথে আপনারা সময় কাটাতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে সুন্দর পরিবেশ থাকবে 8, 9, 27 এবং 28 মে। শিক্ষার্থীদের জন্য বলবো 14 মে থেকে 1 জুন পর্যন্ত আপনাদের বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। মনোযোগ যদি তোমরা ঠিকঠাক ধরে রাখতে পারো, মেডেল বা পুরস্কার লাভেরও সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সঙ্গ দোষে প্রভাবিত হবে না। এমনি মিথুন রাশির লোকেরা একাকিত্ব অনুভব করে, অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে যায়। তাই ভুল মানুষের ভিড়ে থাকার থেকে একাকী পড়াশোনায় মন দেওয়া অনেক বেশি ফলপ্রসূ হবে আপনাদের ক্ষেত্রে। 21 মে গুরু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে। খুব সুন্দর একটা দিন। এই দিন আপনারা সোনা কিনতে পারেন, নতুন কোনো কাজের উদ্বোধন করতে পারেন। দিনটি কিন্তু খুবই শুভ। সতর্কতা হিসেবে বলবো 20 যোগ তৈরি হচ্ছে। শনি এবং চন্দ্রের মিলনের ফলে এই 20 যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনাদের বিবাহ বা দাম্পত্য জীবন সূচনার সম্পূর্ণ নিষিদ্ধ দিন। এই দিনটা একদম এড়িয়ে চলবেন। 21 মে, ঠিক আছে? 21 মের দিন আপনার সোনা কিনতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু দাম্পত্য জীবনের সিদ্ধান্ত এড়িয়ে চলবেন। গুরু এই দিন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। এবার আপনাদের আসি আধ্যাত্মিক প্রতিকারের কথায়। 5 মে এবং 19 মে চতুর্থী থাকছে। গণেশ আরাধনা করতে পারেন। শত্রু পীড়া থেকে বাঁচতে গণেশের মন্দিরে যাবেন। ওম গণপতে নমঃ এই মন্ত্র জপ করবেন। অন্তত বছরে একবার অন্তত গণপতি হোম করবেন, এতে আপনার অনেক লাভ হবে। শিব পুজো করতে পারেন 14 এবং 28 মে। আর্থিক লাভের জন্য এই প্রদোষব্রত শিব মন্দিরে গিয়ে শিবের জলাভিষেক করলে আপনাদের শুভ ফল প্রাপ্তি হবে। বিষ্ণু আরাধনা করবেন 16 মে অমাবস্যার দিন। দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ক্রমাগত হচ্ছে, এরম পরিস্থিতিতে আপনারা বিষ্ণু আরাধনা করবেন 16 মে অমাবস্যার দিন। বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং বহমান জলে নারকেল ভাসিয়ে দেবেন। তাহলে আপনাদের দাম্পত্য কলহ, সংসারে অশান্তি অনেকটা কম হবে। সবশেষে বলবো, গ্রহ নক্ষত্র জীবনের পথ দেখায়। সঠিক পথ বেছে নিয়ে নিজেদেরই কিন্তু চলতে হয়। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।